নমস্কার বন্ধুরা, প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের সামনেই পরীক্ষা, তোমরা প্রত্যেকেই জানো। আর তোমাদের জন্যই আমরা নিয়ে এসেছি তোমাদের জীবন বিজ্ঞানের সাজেশন। জীবন বিজ্ঞানের জন্য বেশিরভাগ কোশ্চেনই কিন্তু শর্ট টাইপে আসে, আর সেই ধরনের কিছু কোশ্চেনই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য আজকে হাজির করেছি। এই কোশ্চেনগুলো তোমরা প্লিজ একটু দেখে যেও। আশা করি এই কোশ্চেনগুলো থেকে অনেক কোশ্চেন তোমরা পরীক্ষায় কমন পাবে। তো দেরি না করে শুরু করব আজকের সেশন। দেখো কি কি কোশ্চেন তোমাদের জন্য রেখেছি, আর এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা একবার হলেও চোখ বুলিয়ে যেও, ঠিক আছে? প্রথম যে কোশ্চেন, কোষ বিভাজনের পূর্বে ইন্টারফেজ কেন হয়? বার্ডিং কাকে বলে? স্বপরাগী উদ্ভিদের সঙ্গে ইতর পরাগে উদ্ভিদের দুটি পার্থক্য লেখো। থ্যালাসেমিয়া মাইনর বলতে কি বোঝো? অর্জিত বৈশিষ্ট্যের বংশানুকরণ বলতে কি বোঝো? জরায়ুজ অঙ্কুরোদ্গম কাকে বলে? মাছের যে কোনো দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। বিশুদ্ধ বৈশিষ্ট্য কাকে বলে? মাছের অভিযোজনের ভূমিকা কি? জীবন সংগ্রাম বলতে কি বোঝো? অভিযোজন কাকে বলে? প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু শর্ট টাইপের কোশ্চেন। বেশিরভাগ তোমাদের 2 নম্বর 3 নম্বরের জন্যই কিন্তু এই কোশ্চেনগুলো ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। তোমরা কিন্তু কোশ্চেনগুলো একটু করে যেও, কারণ তোমাদের শর্ট কোশ্চেনের কিন্তু প্রচুর মার্কস থাকে, ঠিক আছে? 1 নম্বরে 36 নম্বর, 2 নম্বরের কিছু কোশ্চেন থাকে, সব মিলে একটা তোমরা যদি শর্ট কোশ্চেনগুলো ভালোভাবে করো, অর্থাৎ শর্ট বলতে 1 আর 2, তাহলে কিন্তু তোমরা একটা ভালো মার্কস পেতে পারো, ঠিক আছে? এরপর দেখো কি আছে, জীবাশ্ম কাকে বলে? মিসিং লিঙ্ক কাকে বলে? ক্রিস ক্রস বংশগতি কাকে বলে? স্বাধীন বিন্যাসের সূত্রটি লেখো। দ্বিনিষেক কাকে বলে? বেমতন্তু কাকে বলে এবং এটি কত প্রকারের হয়? মাইটোসিস ও মিওসিসের মধ্যে পার্থক্য লেখো। সেক্স ক্রোমোজোম কাকে বলে? জিন কি এবং এটি কোথায় থাকে? কোষ বিভাজনের সঙ্গে বৃদ্ধির সম্পর্ক কি? ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য লেখো। চলন ও গমনের পার্থক্য লেখো। এই যে কোশ্চেনগুলো দিলাম, আরও কিছু পরের স্লাইডে কোশ্চেন আছে তোমাদের সাথে বলবো। এই কোশ্চেনগুলো যদি তোমরা ভালো করে একটু পড়ো, তাহলে দেখবে একবার দুবার পড়লেই কিন্তু তোমাদের মনে রয়ে যাচ্ছে। আর এখান থেকে কিন্তু বহু কোশ্চেন তোমরা করতে পারবে, কারণ তোমাদের যে বড় কোশ্চেনগুলো থাকে সেইগুলোও দেখবে অনেকটা কাটা কাটা, মানে ছোট ছোট কোশ্চেনে ভাগ করা। তো সেখান থেকেও অনেক কোশ্চেন তোমরা কমন পাবে এগুলো করলে, ঠিক আছে? এরপর কি বলেছে দেখো, ফিমার অস্থি কোনটি, এর কাজ কি? সাজেলা কাকে বলে, এটি কোথায় দেখতে পাওয়া যায়? মায়োপিয়া কি? ঈদবিন্দু কাকে বলে, এর কাজ কি? স্নায়ুগ্রন্থি কাকে বলে? মানুষের স্নায়ুতন্ত্র কয় প্রকার ও কি কি? সুষুম্না কাণ্ডের যে কোনো দুটি কাজ লেখো। ইন্টারফেজ বা বহির্বাহী নার্ভ কি? স্নায়ুতন্ত্র কাকে বলে? ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয় এবং এর একটি কাজ উল্লেখ করো। পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন? একটু বানানের কিছু কিছু ভুল আছে, এগুলো তোমরা একটু মানিয়ে নিও, ঠিক আছে? পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন? কেন অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয়? এরপর কি আছে দেখো, উদ্দীপক ও উদ্দীপনার সম্পর্ক কি? হরমোনকে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক বলা হয় কেন? অক্সিনের প্রধান দুটি কাজ লেখো। অক্সিনের ক্ষরণস্থল ও ক্রিয়াস্থল লেখো। পাখির উড্ডয়ন পেশিগুলির নাম লেখো। জিব্বেরেলিনের দুটি উৎস ও কাজ লেখো। হরমোন ও নিউরো হরমোনের পার্থক্য কি? প্রোজেস্টেরন হরমোনের ক্ষরণস্থান ও কাজ লেখো। মানুষের গমনে কঙ্কাল পেশির কাজ কি? সাইটোকাইনিনের উৎস ও কাজ লেখো। জিব্বেরেলিনের রাসায়নিক নাম ও প্রকৃতি লেখো। ঠিক আছে, এই যে কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করছি,
প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট, এবং একবার দুবার তোমরা যদি একটু লিখে লিখে প্র্যাকটিস করো না, তাহলেই কিন্তু তোমাদের মনে রয়ে যাবে। আর খুব শর্ট শর্ট কোশ্চেন সেহেতু তোমাদের কিন্তু ভুল হওয়ার চান্সও যেমন কম, তেমনি নাম্বার বেশি পাওয়ার কিন্তু প্রবাবিলিটিও বেশি। ঠিক আছে, এরপর কি বলেছে দেখো, ট্রপিক চলন ও, এখানে একটু ভুল আছে, এই দুটোর পার্থক্য লিখতে হবে। ঠিক আছে, এসটিএইচ হরমোন কম ক্ষরণের ফলে কি রোগ হয়, অ্যামিবয়েড গমন বলতে কি বোঝো, মাছের গমনে পাখনার ভূমিকা কি, পার্থেনোকার্পিক, এটা পার্থেনোকার্পি হবে, পার্থেনোকার্পি কাকে বলে, এর ব্যবহারিক গুরুত্ব লেখো। ঠিক আছে, এই যে কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, এই কোশ্চেনগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। তোমরা একটু লেখে লেখে একবার দুবার প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা একটা ভালো মার্কস ক্যারি করবে, এটা কিন্তু আমি নিশ্চিত। তাই তোমরা দেরি না করে এই কোশ্চেনগুলো একটু পড়ে নাও, দেখবে একটা মাধ্যমিকে তোমরা খুব ভালো মার্কস পাবে। সেই সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট বড় কোশ্চেন, দু একটা ছবি আর টেস্ট পেপার থেকে এমসিকিউগুলো যদি প্র্যাকটিস করো, দেখবে তোমরা সহজেই কিন্তু 80-র ওপরে পেয়ে যাচ্ছ। যারা মিডিল ক্লাসের, তোমরা মিডিল ক্লাসের মানে ছাত্রছাত্রী আর কি, তারা কিন্তু একটা ভালো মার্কস পাবে। তো দেরি না করে এগুলো একটু পড়ো, তোমাদের জন্য অল দ্য বেস্ট আমাদের পক্ষ থেকে। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, আর নতুন হয়ে থাকলে আমাদের সাথে সাবস্ক্রাইব করে জুড়ে থাকো, এবং পাশে থাকা বেল আইকনটা একটু ক্লিক করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে আমাদের ভিডিও পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ, এখানেই শেষ করলাম, টাটা।